গত বছরের 15 ডিসেম্বর সুনামগঞ্জে 137টি হাওরের ফসল রক্ষায় 145 কোটি টাকা ব্যয়ে হাওরে বাঁধের কাজের উদ্বোধন করা হয়। বাঁধের কাজ শুরু হলেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ, ফলে দুশ্চিন্তায় কৃষক। এ নিয়ে আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বোরহান উদ্দিন। বোরহান, কি অনিয়মের অভিযোগ করছে কৃষকরা, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে নজরদারি করছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে আমি এখন আছি কাংলার হাওড়ে 17 নম্বর পিআইসিতে। সুনামগঞ্জের 137টি হাওড়ে 145 কোটি টাকা ব্যয়ে হাওড় উন্নয়ন বোর্ডের পিআইসি বাঁধগুলি আপনার এই বাস্তবায়ন করছে, কিন্তু বাস্তবায়নের যেটা অগ্রগতি যেটা হচ্ছে, সুনামগঞ্জে এই কমিটি নিয়ে অনিয়ম হচ্ছে এবং পিআইসির বাঁধগুলি ঠিকমতো কাজ হচ্ছে না এবং এই ঠিকমতো কাজ শুরুও হচ্ছে না। সুনামগঞ্জে প্রত্যেকটাই, সুনামগঞ্জে শান্তিগঞ্জ, ধর্মপাশা, শাল্লা, ধীরাই প্রত্যেকটা উপজেলায় বাঁধ নিয়ে আপনার দুর্নীতি, যেটা এই কৃষকরা বলছেন ঠিকমতো আপনার বাঁধের কাজ শুরু হচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচনের পরে, এখন যেখানে আমি বাঁধে আছি 17 নম্বর পিআইসিতে, আপনার এই ইলেকশনের পরে 16 তারিখে বাঁধের কাজ শুরু হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী 28 ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা, কিন্তু কৃষকরা শঙ্কায় আছেন 28 ফেব্রুয়ারি বাঁধের কাজ আদৌ শেষ হবে কিনা। এবং হাওড় বাঁচাও আন্দোলনের নেতারা গতকালকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছেন এবং তাদের অভিযোগ এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় 30% কাজ হয়েছে এবং সুনামগঞ্জে আদৌ 28 তারিখ আপনার এই পূর্ণাঙ্গভাবে পিআইসিগুলোর কাজ শেষ হবে কিনা শঙ্কা আছে। কৃষকরা দাবি। বোরহান, আপনাকে ধন্যবাদ।